বিপিএলে সাব্বির রহমান গদা সুজনকে যেন অপমান করলেন। সরি, গদা নয়, সুজন। সাব্বির রহমানকে টানা 3 ম্যাচ বসিয়ে রেখেছিলেন সুজন। শৃঙ্খলাভঙ্গের ইস্যুতে সাব্বিরকে মাঠে নামাননি তারা। যদিও সাব্বির রহমান এবারের আসরের প্রথম ম্যাচে ভালো সুবিধা করতে পারেনি, তবে তিনি দেখিয়েছেন এবারের বিপিএলের দ্বিতীয় ম্যাচে। দিনটা যে শুধু সাব্বির রহমানের ছিল তা বলার অপেক্ষা রাখে না, কেননা তিনি কোনো বলারকেই ছাড় দেননি। হাঁকিয়েছেন বিশাল বিশাল ছয়। সাব্বিরের এক একটি ছয় আছড়ে পড়েছে গ্যালারিতে। দর্শকরা রীতিমতো আনন্দিত হয়েছেন তার ম্যাচ দেখে। সাব্বির রহমানের ফ্যান ফলোয়ারের কমতি নেই, তবে তারা আরও জোয়ারে ভাসছেন সাব্বির রহমানের এমন ইনিংস দেখে। হয়তো এবারের আসরের দ্বিতীয় ম্যাচ দিয়েই সাব্বির রহমান জানান দিচ্ছেন তিনি আবার কামব্যাক করতেছেন। জাতীয় দলে আসবেন হয়তো নিয়মিত মুখ হয়েই সাব্বির। সাব্বির রহমান করেছেন 82 রান, খেলেছেন মাত্র 33টি বল, তার মধ্যে ছিল 9টি ছক্কা এবং 3টি চার। সাব্বিরকে প্রথম 3টি ম্যাচে সুযোগ না দেওয়ায় সুজনের বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল, তবে সুজন শৃঙ্খলাভঙ্গের ইস্যু টেনেছিলেন। তবে কি তাই সাব্বির রহমান কি সত্যি তা করেছিলেন? লঙ্কান টি10 দলকে চ্যাম্পিয়ন করা সাব্বিরকে 3 ম্যাচ বসিয়ে রাখার প্রমাণ দিলেন সাব্বির। তিনি জানান দিলেন তিনি কেন পাওয়ার হিটার। সাব্বির রহমানের কাছ থেকে তার ভক্তরা এমনটাই আশা করেন। এমন বিধ্বংসী ব্যাটিং, অসাধারণ ইনিংস উপহার দিবে ভক্তদের, এটাই তাদের প্রত্যাশা। সাব্বির রহমান এবারের আসরে 50 করতে তিনি সময় নিয়েছেন অল্প, মাত্র 22 বলে করেছেন অর্ধশত রান। ঢাকা ক্যাপিটালসের এই পর্যন্ত যে কটি ম্যাচ খেলা হয়েছে কোনো ম্যাচেই এমন ব্যাটিং কেউ উপভোগ করতে পারেনি। তবে সাব্বির দেখিয়েছেন ঢাকা ক্যাপিটালস কেন শাকিব খানের দল। গত বিপিএলে সাব্বির রহমানকে কোনো ফ্রাঞ্চাইজি দলে ভিড়ায়নি, তবে এবার ভিড়িয়েছিলেন ঢাকা ক্যাপিটালস। আর আস্থার প্রতিদান দিতেই প্রস্তুত যেন সাব্বির। সাব্বিরের এক একটি ছয় যেন শাকিব খানের জন্য বিশাল এক উপহার। সাব্বিরের প্রত্যাবর্তনের আশায় অনেক ভক্তরাই।